বৈঠকের আয়োজন হয়েছে। মূলত জেলা কমিটির প্রমুখ এবং নির্বাচন কমিটির প্রমুখ যারা কার্যকর্তা জেলা স্তর পর যারা এই নির্বাচনকে সুষ্ঠুভাবে সঞ্চালন করবেন তাদেরকে আজকে ডাকা হয়েছে এবং আমার মনে হয় নির্বাচনের আগে এটাই বড় বৈঠক, আর আমরা সুযোগ পাবো না সবাই একত্রিত বসার। আজকে মূলত নির্বাচন সঞ্চালন সমিতি এবং তার চেয়ারম্যান মাননীয় মুকুলদা তার আগ্রহে এবং তার নেতৃত্বে এই বৈঠক আমরা করছি। আর যারা নির্বাচনের প্রস্তুতি শুরু করেছেন সঞ্চালন করবেন লোকসভা স্তরে তাদেরকেই ডাকা হবে। এই উপলক্ষে আজকে মঞ্চে উপস্থিত আছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের অভিভাবক মাননীয় কৈলাস বিজয়বর্গী, বরিষ্ঠ কার্যকর্তা মাননীয় প্রকাশজি, প্রদেশের নির্বাচনের সহ সঞ্চালক মাননীয় অরবিন্দজি, সর্বভারতীয় সম্পাদক মাননীয় রাহুল সিনহা, সর্বোপরি এই সমিতির প্রদেশের সঞ্চালক মাননীয় মুকুল রায়, এছাড়া প্রদেশের সংগঠন মহামন্ত্রী মাননীয় সুব্রতদা, সহকারী কিশোরদা, সমস্ত সাধারণ সম্পাদকগণ এবং জেলা থেকে আগত আমাদের প্রদেশ কমিটির সমস্ত পদাধিকারীগণ, নির্বাচনকে যারা সফল করে পশ্চিমবাংলায় বিজেপির ঝান্ডা শক্ত করে গার্ডেনটি করেছেন সমস্ত কার্যকর্তাগণ এবং সমস্ত আমন্ত্রিত কোর কমিটি ইত্যাদি কার্যকর্তা সবাই উপস্থিত, সবাইকে আমি প্রাক নির্বাচন মুহূর্তে অভিনন্দন জানাচ্ছি এবং নির্বাচনে লড়ার জন্য আহ্বান করছি। বন্ধুগণ, গত 11 তারিখ থেকে স্বর্গীয় দীনদয়ালজির পুণ্যতিথি থেকে আরম্ভ করে সমর্পণ দিবস দিয়ে আমাদের যে কার্যক্রম সূচি শুরু হয়েছে লাগাতার চলেছে। কয়েকটি কার্যক্রম একদিন দুদিনের ছিল আর কয়েকটি এখনো চলছে সপ্তাহভর, যেমন মেরা ঘর, মেরা পরিবার, ভাজপা পরিবার চলেছে। তাতে প্রায় 3.5 লক্ষের কাছাকাছি আমরা বাড়িতে ঝান্ডা তুলে ফেলেছি, 4 লক্ষ পার হয়ে যাবে এরকম সম্ভাবনা আছে। গতকাল মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশে প্রায় 1 কোটি কার্যকর্তার সঙ্গে কথা বললেন। আমার বুথ সবচেয়ে মজবুত, আর আমাদের প্রদেশের ঝাড়গ্রামের কার্যকর্তা সে সুযোগ পেয়েছেন তার সঙ্গে কথাবার্তা বলার আমরা দেখেছি। কমলজ্যোতি সংকল্প অভিযান চলেছে হয়েছে, তাতেও তার যে পূর্ণাঙ্গ রিপোর্ট আজকে পাওয়া যাবে। খুব সফলতার সঙ্গে উৎসাহের সঙ্গে কার্যক্রম আমরা করতে পেরেছি। ভারতের মনের কথা, ভারত কি মন কি বাত, গত 4.5 বছর মাননীয় প্রধানমন্ত্রী তার মনের কথা দেশের সামনে রেখেছেন এবং আজকে আমরা ভারতের কথা শুনতে চাইছি, মনের কথা, যে আমরা আগামী ম্যানিফেস্টো কিরকম করবো। গত 5 বছর আমরা কাজ করলাম, তাতে আপনারা কতটা খুশি, বা আগামী 5 বছর আমাদের সরকার কি করলে খুশি হবেন বা আপনি চাইছেন তার লিখিত আকারে আপনি সাজেশন দিন। সেই জায়গায় জায়গায় পেটি নিয়ে আমরা রাখছি, তাতে লোকেরা তাদের মতামত রাখছেন। এই প্রথমবার কোন সরকার, কোন প্রধানমন্ত্রী, কোন পার্টি সাধারণ মানুষের মনের কথা জানতে চেয়েছেন। আমরা জানি নেতা মন্ত্রীরা বক্তব্য রাখেন, নিজের বক্তব্য লোককে শোনান, কিন্তু সমাজের কথা শোনার জন্য প্রথমবার আমাদের পার্টি সামনে এসেছে। আমরা গ্রামে গঞ্জে গিয়ে সবার মতামত আমরা নিচ্ছি। এর আগে ভোটারদেরকে, নাগরিকদেরকে এত সম্মান ও অধিকার কেউ দেয়নি, যেটা আমাদের পার্টি নিয়েছে। এও খুব সফল হচ্ছে এবং সফল করতে হবে এটা মানুষ। আগামী 3 তারিখ বিজয় সংকল্প বাইক র্যালি আছে, সারা ভারতবর্ষে 2 তারিখ হচ্ছে। আমরা এখানকার পরিস্থিতি এবং রবিবার থাকার জন্য অনুমতি নিয়েছি। 3 তারিখ সমস্ত বিধানসভা ক্ষেত্রে আমাদের কার্যকর্তারা বাইক নিয়ে বেরোবেন, পার্টির প্রচার করবেন। আমাদের যে প্রকল্প কেন্দ্র সরকারের যোজনা সেগুলো মানুষের সামনে তুলে ধরবেন, মানুষের কাছে যাবেন এবং তাতে লক্ষাধিক বাইকের লিস্ট এসে গেছে আমাদের কাছে বুথ স্তর পর্যন্ত। প্রত্যেক বুথ থেকে কমপক্ষে 5টা বাইকের নাম সূচি আমাদের চাই, বেশি হলে খুব ভালো। 5 জন স্মার্টফোনধারীর নাম সূচি চাই, বেশি হলে আরো ভালো। সেগুলো এর মধ্যে করে ফেলতে হবে এবং সফলভাবে বাইক র্যালি করতে হবে। আমরা জানি বাধা আসবে, সহজে করা যাবে না, কিন্তু এটা আমাদের কাছে নূতন নয়। গত কয়েক বছর ধরে সমস্ত বাধার মধ্য দিয়ে আমরা এগিয়ে এতদূর এসেছি, যার পরিণামস্বরূপ আমাদের মাননীয় সভাপতি শুধু বলেন যে 23টা সিট, আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীও বলতে আরম্ভ করেছেন বিজেপি 23-24টা সিট পেয়ে যাবে। তার মানে এক প্রকার উনি মেনে নিয়েছেন যে 24টা সিট আমরা পাচ্ছি। আমরা বললে আমাদের দেশের লোকরা বলতেন যে আপনারা 24টা সিট 23টা সিট দিতে পারবেন কি? তো আজকে এত উৎসাহের পরিবেশ তৈরি হয়েছে পশ্চিমবাংলার, মুখ্যমন্ত্রীও মেনে নিয়েছেন যে 23-24টা সিট
বিজেপি পশ্চিমবাংলায় পেতে পারে। যেমন মোদীজি প্রধানমন্ত্রী এবং সবাই জানে, সারা দেশ বিশ্ব জানে, বলতে পারবে না বিরোধীরা। মাননীয় মুলায়ম সিং শেষ দিন পার্লামেন্টে বলেই দিলেন মোদীজিকে, আপনি আবার প্রধানমন্ত্রী হন। সত্য কখন কোন মুখ দিয়ে বেরিয়ে, ঠিক পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর মুখ দিয়েও সেই কথা বেরিয়েছে। এত বড় নেত্রী করেছেন, এত বড় নেতারা করেছেন, আমাদের কর্মীদের দায়িত্ব নিতে হবে সেই সিটটা জিতে নিয়ে আসা, যাতে ওরা মিথ্যা প্রমাণিত না। সৈনিক সম্মান অভিযান চলছে। এই পূর্বমা আজ গতকাল একজন গোপীবল্লভপুরের জওয়ান, বিএসএফ এর জওয়ান শহীদ হয়েছে, চলছে। এর আগে যারা হয়েছেন, যদি শহীদ হয় তার পরিবারকে, তার স্ত্রী, মা, বাবা, সন্তানকে সম্মানিত করা। যে পরিবার থেকে শহীদ, বিএসএফ, সিআইএসএফ, আরপিএফ, আর্মি, নেভি, এয়ারফোর্স কোন না কোন দস্তাতে কাজ করছেন, এরকম পরিবারের ছেলে, সেই পরিবারকে সম্মানিত করা, মা, বাবা, স্ত্রী, যেহেতু শহীদ হয়ে গিয়ে থাকেন, শহীদ বেদি থাকে, সেই শহীদ বেদি পরিষ্কার করে সেখানে সবাইকে ডেকে সম্মানিত করা, পরিবারকে ডাকা, শহীদ বেদি তৈরি করা। সর্বোপরি সৈনিকদের সম্মান দেওয়া দরকার আছে। 42 জন শহীদ নিজেদেরকে বিসর্জন দিয়ে আজকে সারা দেশকে যেভাবে জাগিয়ে দিয়ে গেছেন, তাদের যোগদানকে ছোট করার দরকার নেই, আরো মহিমান্বিত করার দরকার আছে। তাই পার্টি সারা দেশে অভিযান শুরু করেছে। আপনাদের এলাকায়, জেলায়, মন্ডলে, গ্রামে যেখানে এখন শহীদ আছেন বা সৈনিক আছেন, তাদের সম্মানিত করুন অবশ্যই। মন কি বাত গত 24 তারিখ মাননীয় প্রধানমন্ত্রীর এই কার্যকালের মধ্যে 51তম মন কি বাত কার্যক্রম হয়ে গেল। সারা দেশে থেকে উৎসাহিত হয়েছে। আমরা বুথ স্তর পর্যন্ত কার্যক্রম করেছি। আমাদের নেতারা সব জায়গায় কোথাও কোথাও ছিলেন, ব্যাপক উৎসাহের সঙ্গে আর সেই কার্যক্রম হয়েছে। বিস্তার যোজনা, স্বল্পকালীন বিস্তার যোজনা, এই যে কাজ হয়েছে তার লাভ তোলার জন্য যারা লাভার্থী, তাদের নাম ঠিকানা আমাদের কাছে এসেছে। যারা আমাদের প্রাথমিক সদস্য হয়েছেন, তাদের নাম ঠিকানা আমাদের কাছে এসেছে। সেই বাড়ি বাড়ি যেতে আসবে। এবং গত 2 বছর আগে আমরা যে সম্পর্ক যোজনা করেছিলাম, সফলভাবে করতে পারিনি, সম্পূর্ণ করতে পারিনি, কারণ ব্যাপক বাধা এসেছিল, ব্যাপক সংঘর্ষ হয়েছিল। আর সংঘর্ষ এতদূর পর্যন্ত গেছিল, আমার জানা আছে একজন বিস্তারক 2-3 মার খেয়েছে। একজন বিস্তারকের সঙ্গে আমার কথা হয়েছিল উত্তরবঙ্গায়। তিনি প্রথমবার তাকে যে গ্রামে পাঠানো হয়েছিল, 2 দিন পরে সেখানে তাকে সিএম শুরু করে মারামারি করে। শুধু মারে না, তাকে ওখান থেকে গ্রাম থেকে তুলে নিয়ে গিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে যখন বাস আসে, বাসে তুলে দেওয়া হয়, বলে যে খবরদার তুমি এদিকে আর আসবে না। তিনি ফিরে আসেন। যখন কার্যকর্ত তাকে বলেন, ঠিক আছে ভাই, এরকম তো হয়ে গেল, কি করা যাবে? বলছে, না, আমি তো কাজ করতে এসেছি, আমার অন্য কোথাও পাঠান, আমি যেখানে কাজ করবো। তাকে দ্বিতীয় জায়গায় পাঠানো হলো। সেখানেও 2 দিন পরে তার সঙ্গে সে একই ঘটনা ঘটে, মারপিট করে, তাকে বার করে দেওয়া হবে। তিনি ফিরে আসেন। কার্যকর্তারা দুঃখী হয়ে বলেন, কি করা যাবে, তুমি 2-2বার যেখানে গেলে সেরকম হলো, তুমি বাড়ি চলে যাবে। সে বলছে, না দাদা, আমি 7 দিন বিস্তার করে পার্টির কাজ তোমার বাড়ি থেকে বেরিয়েছি, 7 দিনে আমি বাড়ি ফিরবই না, আমাকে 3য় জায়গায় পাঠানো। এবং সে 3য় জায়গায় গিয়ে তার বিস্তার যোজনার কাজ শেষ করেছে। এই মনোবল নিয়ে আমাদের কার্যকর্তারা তখন থেকে কাজ করছেন, ফলে আজকে বুথে বুথে বিজেপি দেখায়। আজকে 2-1টা জেলা বাদ দিয়ে 80-85-95% বুথে আমাদের কমিটি হয়ে গেছে, লোক আছে। তাই গত কয়েকটি নির্বাচন যেভাবে আমরা লড়েছিলাম, সংগঠন প্রস্তুতি ছাড়া লড়াই করে খানিকটা এগিয়েছিলাম, এবার থেকে সংগঠনের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। এবং এবারে নির্বাচন জেতার জন্য লড়বো, বাংলার পরিবর্তনের জন্য লড়বো। বুথ স্তর থেকে প্রদেশ সমস্ত কার্যকর্তারা সেই মনোভাব, সেই সংকল্প নিয়ে কাজ করছেন। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় অমিত শাহ থেকে আরম্ভ করে সর্বোচ্চ সর্বভারতীয় নেতারা যেভাবে আমাদের কাছে দাঁড়িয়েছেন, না ডাকতে এসে আমাদের পিঠে হাত দিয়ে দাঁড়াচ্ছেন, এখানে সভা করছেন, এবং সাধারণ মানুষ পশ্চিমবাংলা যেভাবে লক্ষ লক্ষ সংখ্যায় সেই সভাতে উপস্থিত হয়েছেন, তাতে পরিষ্কার হয়ে যাচ্ছে পশ্চিমবাংলায় পরিবর্তন হবে। আমার মনে হয় মমতা ব্যানার্জি এটা দেখে বলতে আরম্ভ করেছেন, বিজেপি রিগিং করে 23-24টা সিট নিয়ে যাবে। আর বলতে রিগিং করার দরকার হবে না। এমনিতে পশ্চিমবাংলার মানুষ 23-24টা কেন, তার বেশি সিট আমাদের দেবেন। কিন্তু মমতা ব্যানার্জি এক প্রকার হার স্বীকার করে নিয়েছে। তাই আমাদের প্রতিপক্ষ হার স্বীকার করে নিয়েছে, সাধারণ সমাজ আমাদের স্বীকার করে নিয়েছে। সেই জন্য আমাদের লড়াইয়ের যেন সামান্যতম কোন খামতি না থাকে, সামান্যতম কোন রকম ঢিলামি না থাকে, যাতে কেউ দুঃখ করে বলে আরেকটু লড়লে সিটটা জিতে যেতাম। কেউ যেন না বলতে পারে যে ভাই, আমি তো তোমাদের ভোট দিতে চেয়েছিলাম, তোমরা তো আমাদের বাড়িতে এলে না,
বিজেপি থেকে কেউ এসে বলুন আমাকে ভোটটা দাও, তাহলে ভোটটা দিতাম, তাহলে আমাদের সিটটা হতাম না। বা আমাদের যারা আমাদের ভরসা রেখেছেন আমাদের সর্বভারতীয় নেতারা, তারা যেন বলার সুযোগ না পান যে ভাই এই দুটো সিট 2004 10,000 সিটে তুমি হারলে, এতগুলো জেতার পরে আর যদি পরিশ্রম করতে জিতে যেতে, সেই জন্য আমার দায়িত্ব কাউকে বলার সুযোগ দেবো না। আমাদের যা সক্ষমতা আছে তার চেয়েও বেশি পরিশ্রম করে আমরা সেই রেজাল্ট নিয়ে আসবো, যেটা পশ্চিমবাংলার মানুষ এতদিন ধরে চেয়ে এসেছে। প্রতিকূলতা আছে, আমরা প্রতিকূলতাকে সামনে রেখে আজকে এগিয়েছি। তাই বাংলার মানুষ আজকে বিজেপির ভরসা রেখেছে, সেই ভরসার যোগ্য প্রত্যুত্তর এবং সম্মান দিতে রাস্তায় বেরিয়েছি। এখন সাধারণ মানুষের একটাই প্রশ্ন থাকে, দাদা ভোট দিতে পারবো তো? পশ্চিমবাংলায় ভোট দিই মানুষের মনে প্রশ্ন জাগে। একদিন নিজেদের মধ্যে প্রশ্ন করতো, এখন বিজেপি কার্যকর্তারা প্রশ্ন করছে, কারণ ওরা জানে যদি পারি আমরা এই সমাধান করতে পারবো। এবং আমরা বলছি অবশ্যই পারবেন। আপনারা সেই হিসেবে বলুন যে আপনি আপনার ভোট অবশ্যই দিতে পারবেন, তার জন্য যা করা দরকার আমরা করবো এবং করবোই। আমাদের পার্টি সর্বোচ্চ নেতা সবাই আছেন এবং এবারে ইলেকশন কমিশন এখানে এসেছিলেন, কমিশনার সর্বভারতীয় ইলেকশন কমিশনার, তিনি বলে গেছেন প্রেস কনফারেন্স করে যে সেন্ট্রাল ফোর্স দিয়ে ভোট হবে এবং তাদের সঞ্চালিত করবেন কেন্দ্রের অফিসাররা, এখানকার পুলিশ অফিসার বা সরকারি অফিসার নয়। সেই জন্য তাতে কোনো সন্দেহ নাই যে সম্পূর্ণ ব্যবস্থা থাকবে যাতে মানুষ বেরিয়ে তারা ভোটটা দিতে পারেন। সেরকম তাদের মনোবল বাড়াতে হবে, তাদের থেকে দাঁড়াতে হবে, এই দায়িত্বটা আমাদের নিতে হবে। ত্রিপুরায় হতে পারে, পশ্চিমবঙ্গে 11 সালে হতে পারে, আবার কেন হবে না? মানুষ আশা করেছেন বলে আমাদেরকে বলছেন, আর আমরা তাদের কাছে দাঁড়িয়ে তার যোগ্য উত্তর দেবো যে হ্যাঁ আপনি আপনার ভোট দেবেন, তার সব ব্যবস্থা আমরা করব। গত পুলওয়ামা ঘটনার পরে সারা দেশে যেরকম উৎসাহ দেশপ্রেমের জোয়ার এসেছে, রাজনীতিতে তার প্রভাব পড়বে, অস্বীকার করা যায়। এখানে যা ঘটে তার প্রভাব পড়ে। কার্গিল যুদ্ধ হয়েছিল মাননীয় অটলজির আমলে এবং তার ফলে একটা দেশের জোয়ার জেগেছিল, রাজনৈতিক পরিণাম হয়েছে। অনেকে জিজ্ঞেস করছেন কি হবে, পরিণাম হবে কিনা। এখানে প্রত্যেকটি জিনিসের রাজনৈতিক প্রভাব পড়ে, এটাও পড়বে, কোন দিকে পড়বে, কিভাবে পড়বে। আজকে যখন দেশ তার প্রতিশোধ চাইছে, বদলা চাইছে, দেশের কিছু মানুষ, কিছু পার্টি, কিছু নেতা পাকিস্তানের সঙ্গে কথা বলছে। যে শহীদ হয়েছেন সৈনিকরা, তার পরিবারের লোক যখন বদলা চাইছে, এক চোখে জল এক চোখে আগুন নিয়ে কথা বলছে দেশের মানুষ। সেই শহীদ জওয়ানের পিতা বলছেন যে আমার ছোট ছেলেটাকে আমি খোঁজে পাঠাবো, ঘটনাটা কি হয়েছে। শহীদের বেটা দাঁড়িয়ে বলছে যে আমি যাবো সৈনিক হয়ে লড়াই করতে, আমার বাবা শহীদের জন্য কি হয়েছে। তখন আমাদের মুখ্যমন্ত্রী বা আমাদের বিরোধীরা কি বলছেন যে কেন পুলওয়ামার ঘটনা হলো, কার দোষ, কেন এটা হয়েছে, সরকারের দায় কি। লোক যখন পাকিস্তানের বিরুদ্ধে প্রতিশোধ চাইছে, ঘটনা উগ্রপন্থের বিরুদ্ধে লড়াই চাইছে, তখন তারা উল্টো দিকে প্রশ্ন করছে কেন হলো। আজকে যখন আমাদের বীর সৈনিকরা এয়ারফোর্সে সেনার গিয়ে ওখানে বম রেগে উগ্রপন্থী ঘাঁটি ধ্বংস করে দিয়ে এসছেন, পাকিস্তান প্রশ্ন করার সাহস পাচ্ছে না বম পড়েছে কিনা, কতজন মরেছে। তারা চাপা দিতে ব্যস্ত। তারা স্বীকার করে নিচ্ছে সকালবেলায় যে আমাদের আক্রমণ হয়েছে। তখন আমাদের মুখ্যমন্ত্রী বলছেন কোথায় হয়েছে আক্রমণ, কটা বম পড়েছে, কে মারা গেছে, তিনি হিসাব চাইছেন। পাকিস্তানের হিসাব চার হিম্মত নেই আজকে, তিনি হিসাব চাইছেন। এরা কার হয়ে কথা বলছে। আজকে ভাবতে হবে, এই যে আমাদের সমাজের মধ্যে লুকিয়ে থেকে আমাদের সমাজকে কমজোর করার যারা চেষ্টা করেছেন, তাদেরকে এক্সপোজ করতে হবে, সমাজের সঙ্গে তুলে ধরতে হবে। কোন রকম সংকোচ করার দরকার নেই। স্বাধীনতার পরে 70 বছর, তার আগেও 800-900 বছর আমরা এই স্বদেশী শত্রু বিদেশি শত্রুর সঙ্গে লড়াই করেছি। আজকে ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিক চাইছে এর উন্মূলন, এর সমাধান। আর যোগ্য নেতার হাতে আজকে দেশ আছে, তাই লোকে দাবি করছে যে প্রতিশোধ চাই। 100 ঘন্টার মধ্যে সে আক্রমণকারীকে হত্যা করা হয়েছে, আর যেখান থেকে আক্রমণের পরিকল্পনা হয়েছিল 12 দিনের মধ্যে সেটা ধ্বংস করতে পেরেছি আমরা। এই যে ভারতবর্ষ, এই নিউ ইন্ডিয়া, এটা বিশ্বকে চমকে দিয়েছে। তাই ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিকের আমাদের আস্থা বিশ্বাস রাখে। আজকে আমাদের সৌভাগ্য, আমরা সেই নেতার নেতৃত্বে কাজ করার সুযোগ পেয়েছি যে সারা দেশ ও সারা বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী আবার প্রধানমন্ত্রী হন, এটা সারা দেশ চাইছে। প্রত্যেকটি মানুষ যে বাংলার মানুষ চাইছে, তারা হয়তো বলতে পারছে না, সবাই বলতে আরম্ভ করেছে। তাই এই যে অনুকূলতা, তার সুযোগ নিয়ে আগামী নির্বাচন আমরা লড়াই করে বাংলার পরিবর্তন শুরু করব, এই আশা রেখে সবাইকে ধন্যবাদ, অভিনন্দন। ভারত মাতা কি জয়।